হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টি। শ্লোক 6। হিরণ্ময় স পুরুষ সহস্র পরিবৎসরান অন্ধ্রকুশ উপাসাপ্সু সর্বসত্য উপবৃম্হিত। অনুবাদ: হিরণ্ময় নামক বিরাট পুরুষ 1000 দিব্য বৎসর ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিলেন এবং সমস্ত জীবেরও তার সঙ্গে সাহিত্য ছিল। শ্লোক 7। স বৈ বিশ্ব শ্রীজাম গর্ব দেব কর্ম আত্ম শক্তিমান ভিব বাজ আত্মনা আত্মানম একদা দশদা ত্রিদা। অনুবাদ: মহাতত্ত্বের সমগ্র শক্তি বিরাট রূপে স্বয়ং নিজেকে জীবের জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি এবং আত্মশক্তিতে বিভক্ত করে পুনরায় সেগুলিকে যথাযথভাবে 1, 10 এবং 3 প্রকারে বিভক্ত করলেন। শ্লোক 8। এষ ই অশেষ সত্তা নাম আত্মা অংশ পরম আত্মন আদ্যবতার যত্রাসভূত গ্রাম বিভাবতে। অনুবাদ: বিরাট পুরুষ পরমাত্মার প্রথম অবতার এবং অংশ। তিনি অসংখ্য জীবাত্মার আত্মা এবং তার মধ্যে সমগ্র সৃষ্টি বিরাজ করে, যা এইভাবে সংবর্ধিত হয়। শ্লোক 9। সাধ্যাত্ম সাদি দৈবশ্চ সাদিভূত ইতি ত্রিধা বিরাট প্রাণ দশবিদ একদা হৃদয়ঞ্চ। অনুবাদ: 3, 10 এবং 1 দ্বারা বিরাট পুরুষের প্রতিনিধিত্ব হয়, অর্থাৎ তিনি শরীর, মন এবং ইন্দ্রিয়। তিনি 10 প্রকার প্রাণ শক্তি দ্বারা চালিত সমস্ত গতিবিধির নিয়ন্ত্রণকারী শক্তি এবং তিনি এক হৃদয়, যেখানে প্রাণ শক্তি উৎপন্ন হয়। শ্লোক 10। স্মরণ বিশ্ব সৃজামিষ বিজ্ঞাপিতম অদক্ষুজ বিরাজ মত পৎসেন তেজসৈষাম বিবৃতয়ে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বিশ্ব সৃষ্টির দায়িত্ব সম্পন্ন সমস্ত দেবতাদের পরমাত্মা। দেবতাগণ কর্তৃক এইভাবে প্রার্থিত হয়ে তিনি নিজে নিজে বিচার করেছিলেন এবং তাদের অবগতির জন্য বিরাট রূপের প্রকাশ করেছিলেন। হরে কৃষ্ণ।